আকাশে বাতাসে এখন বসন্ত, আর সেই রঙিন বসন্তের প্রতীক হয়েই যেন আগমন দোলের। দোলযাত্রা হোক বা হোলি, রঙের খেলায় সবার আমন্ত্রণ। এই রং যেন জীবনের ও মনের পরিচিত প্রিয়জনদের সঙ্গে জড়িয়ে থাকে যে রং। দোলযাত্রায় সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। হোলির রঙের আবির ছোঁয়ায় ভরুক সবার মন, দুঃখগুলো শেষ হয়ে আনন্দই মুখর হোক প্রতিটি ক্ষণ। তো সবাইকে আবারও জানাই হ্যাপি হোলি। তো সবার দিনটা আজকে অনেক অনেক ভালো হয়ে উঠুক, সবাই অনেক আনন্দ করো। মানে আমরা তো দেখো এবছর ভেবেছিলাম যে ঘরেই বসে কাটাতে হবে, তো অঙ্কিতার দোহাইতে আমাকে রাস্তায় বেরোতে হয়েছে। তো চলো রাস্তায় যাওয়া যাক। আর রাস্তায় বেরোনো মাত্রই আমাদের এক দিদা আমাদের রং মাখাতে চলে আসলো। তো ফার্স্টে অঙ্কিতাকে মাখালো, তারপরে আমাকে মাখালো, আমরাও দিদাকে মাখালাম। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে মেয়েরা তো 6-7 জন মেয়ে একসঙ্গে বার হয়েছে। আমাদেরও বলছিল যে মানে একজনের হাজব্যান্ড একটা ভ্যান ঠিক করেছে, সব মেয়েরা যাবে। আর আমাদেরও বলছিল যে চলো, তো আমাদের বাড়ির থেকে তো পারমিশন নেই, তার জন্য ওদের না করে দিলাম। আর দেখো মামিদের বাড়ির সামনে এসে বসলাম, আর শুনি মামির স্নান করা হয়ে গেছে। তো অঙ্কিতাকে ইনস্টাগ্রামে একটা ভিডিও বানানোর জন্য রং দু হাতে নিয়ে মানে ছড়াতে বলছি। আর অঙ্কিতা কী করেছে, ওর দিদার গায়ে ভর্তি করে দিয়ে রং মাখিয়ে দিয়েছে। আর আমরাও সবাই রং খেললাম। আর এদিকে দেখো এক মামিমাকে রং মাখাচ্ছে সবাই। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমরাও রং খেলেছি, সেগুলো ক্যামেরা বন্দি করা হয়। তো গল্প করতে করতে টাইম চলে গেছে। তো 3 জন মহিলা এক জায়গায় থাকলে তো নানান গল্প হয়, তার জন্য। তারপরে অঙ্কিতা তো বসতে চাচ্ছে না ওইখানে, ওকে নিয়ে গেলাম রাস্তায়, বাচ্চারা খেলছে। তো এইদিকে দেখো আমরা ঠিক এরকম করতাম ছোটোবেলায়, এক দল মানে থাকতাম সবাই, বালতি রং ঠং সব থাকতো, বাইক ভ্যান যা মানে গেলেই রাস্তা দিয়ে তাদের দাঁড় করিয়ে রং মাখাতাম, বা যারা দাঁড়াবে না তাদের গায়ে ওই মানে ফিসকেরি দিয়ে রং মারতাম, বেলুন ছুঁড়ে মারতাম, এইসব করতাম। আর এরাও তাই করছে। তো ছোটোবেলায় সবাই করে, শুধু আমরা বলে না। তো ছোট্টবেলাটা খুব সুন্দর হয়, মিষ্টি হয়। তো খুব মনে পড়ে, মানে এদের দেখছি আর নিজেই মনে পড়ছে যে আমরাও একটা সময় এরকম করতাম। তো দেখো সব রং মেখে ভূত সেজেছে, আর আমি আসলাম, আমাকে তো চারিদিক থেকে রং মাখিয়ে দিল। আর প্রত্যেককেই এরা দাঁড় করাচ্ছে, করিয়ে মানে রং মাখাচ্ছে। তো খুব ভালো লাগছে। আর এখানে আমরা অনেকক্ষণ অঙ্কিতা আমি 2 জন ছিলাম, আর ওরা আসেনি। আর তো আমাদের বাড়ির পাশে না এক জায়গায় পূজা হচ্ছে, তো সেইখানে যেতে হবে এবার। অঙ্কিতায় কেমন খেলা হলো রং? ভালো। কটার থেকে শুরু করেছিস? 9টার থেকে। 9টার থেকে এই পর্যন্ত? কটা পর্যন্ত খেলবি? 1টা 1:30টা 2টো শেষ করে সারবি? হ্যাঁ। তো দেখো একজনের অবস্থা চেনাই যাচ্ছে না। তো খেলা কর সবাই। অঙ্কিতা খেলবি কটা পর্যন্ত? বউর আসতে যাবে, দেখ নাচ করছে, নাচ কর। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী পালা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। চলেছি দুজনে বাসনার রঙে মিশি, শ্যামলে স্বপনে কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু।
রং মাখালাম, হইচই করলাম, আনন্দ করলাম। তো বিয়ের পরে এই মনে হয় প্রথম আনন্দ করলাম এতটা। তো সব শেষে গেলাম আমার দাদা শ্বশুরদের বাড়িতে। সেখানে গিয়ে অঙ্কিতা ওর বড় বাবা বড় মাকে রং মাখালো, লজেস দিল, দিয়ে আমিও মাখালাম দাদু দিদা। তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে 1:04 হয়ে গেছে। তো এইমাত্র স্নান করে আসলাম, স্নান করে এবার ঠাকুর পুজো দেবো। আর দেখলেই তো কেমন জমজমাট রং খেলা হচ্ছে। তো আজকে অনেক সময় ছিলাম বাইরে। প্রথমে তো আমার ওই মামি, তারপরে যাটা আমরা ওইখানে ছিলাম, তারপরে বাচ্চাদের ধারে গেলাম, বাচ্চারা রং মাখালো। তো বেশ আনন্দে কাটলো দিনটা। অন্য বছর না আমাদের সামনে যে নারকেল গাছ আছে ওইখানটাই থাকি বা টুকটাক যাই। তো এবছর ঘুরলাম, বেশ ভালো লাগলো। আর দেখলেই তো এবছর না আমাদের এখানে বউরা আদিবাসী যারা ঝুমুর নাচ করে ওই টিমও বেরিয়েছে ভ্যান নিয়ে। তো খুব ভালো লাগলো, মানে আরও তো ক্যামেরা বন্দি করা হয়নি কিছু। তো সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো আর খুব আনন্দ করেছি, ভালো লাগলো। তারপরে প্রসাদ খেতে গেছিলাম, সেটাও শেয়ার করা হয়নি। তো আমাদের এখানে আজকে এক জায়গায় পুজো হচ্ছে, তো পুজো বাড়ি গিয়ে প্রসাদ নিয়ে এসেছি। দেখো, এই দেখো অঙ্কিতা একটা, আমি একটা পিঠে দিয়েছে, লুচি দিয়েছে, আরও মানে চাল প্রসাদ দিয়েছে, তারপরে চিনি দিয়েছে, কাঁচা পাকা নারায়ণ চিনি ছিল। তো নিয়ে এসেছি। তো এবার ঠাকুর পুজো দেবো, মানে ঠাকুরকে রং মাখাবো, মাখিয়ে টাকিয়ে একবারে খাওয়া দাওয়া করবো। আর এখানে আমার এই ছোট্ট ব্লগটা এন্ড করলাম। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অল ফ্রেন্ডস।